সরকারের পক্ষ থেকেও যে শঙ্কা যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে, বড় শক্তি কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই কথাই বলছেন। নির্বাচন কি আসলেই কোনো শঙ্কার মধ্যে আছে কিনা, এক নাম্বার। দুই নাম্বার কথা হলো যে সরকারটা গঠন করা হয়েছে, যে যাই বলুক সব রাজনৈতিক দলগুলোর মত নিয়ে এই সরকার গঠন করা হয়েছে, আসলে কি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে? আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যে এবি পার্টি সহ আমাদের আজকে একটা নিউজ হয়েছে, স্পেশাল নিউজ, সেখানে এবি পার্টি সহ এনসিপি সহ একটা বড় ধরনের জোটের চেষ্টা করছেন আপনারা, এটা মানুষ জানতে চায়। আচ্ছা, ধন্যবাদ। আমি সংক্ষেপে করেই বলি আপনার, তার আগে আমি যেটা বলি যে দেখেন, আমরা যে বলছি না, যদিও আমি বলছি বারবার যে সরকারটা আমরা মানব, আমাদের কিন্তু ঐকমত্য কমিশন কিন্তু একটা সলিউশন প্রপোজ করেছে যে 84টার মধ্যে 3 ভাগে ভাগ করে তারা একটা প্রপোজাল দিয়েছে, যে একটা হবে নির্বাহী আদেশে, একটা হবে অধ্যাদেশে, আর একটা হবে সংবিধান আদেশে। এবং সেই সংবিধান আদেশে গিয়ে কি হলো, বিএনপি বলছে যে না, এখানে নোট অফ ডিসেন্টগুলো মানে উল্লেখ করা হয় না, যেটাকে ববি ভাই বললেন যে প্রতারণা বা এক ধরনের মিসকন্ডাক্ট বা ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে, ওনাদের তো একটা আর্গুমেন্ট আছে, ওনারা কেন এটা দিয়েছেন, তো সেটা তো আমরা মানছি না, ঠিক আছে? সুতরাং এখানে যে জায়গাটা হচ্ছে যে সরকার একটা সিদ্ধান্ত দেওয়ার পর আপনি মানবেন না, তাহলে আপনি কি? ধরেন আমি যদি আপনাকে না মানি, আপনার কি করণীয় আছে? আপনার তো করণীয় থাকবে যে ঠিক আছে, তাহলে আমি সরে যাই, তা আপনি অন্য কেউ প্রোগ্রামটা আজকে চালাক, আমি আর চালাবো না, যেহেতু আপনার আমার কথা শুনছেন না, মানছেন না। আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো এই দিকেই যাচ্ছে, এবং যাওয়ার ব্যাপারে ওনাদের কাছে যখন আমি বলি যে ভাই তাহলে কি হবে, তখন আবার বলে যে না, উনি যাইতে পারবেন না। দেখেন, আপনাকে আমি প্রতারকও বলছি, আপনাকে বলছি আপনি ষড়যন্ত্র করছেন, বলছি আপনি সবকিছু নষ্ট করছেন, আপনি আমাদেরকে ঠেলে দিচ্ছেন, এটাই তো সরকারের দিকে তো আঙুলটা যাচ্ছে। এরপরে যখন বলছে যে ঠিক আছে, তাহলে আমার যেহেতু এত দোষ, তাহলে আমি যাই, আপনারা অন্য কাউকে দেন, তখন কিন্তু আবার আমরা বলছি না, আপনাকেই করতে হবে সমাধান। এই জায়গায় আমি দেখি যে এখানে এক ধরনের খেলা চলছে, এবং খেলাটা হচ্ছে এরকম, এবং এটা ফুললি আননেসেসারি। আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি। সেভার এক্সাম্পল, ধরেন আমি বিএনপির বহু নেতাকে জিজ্ঞেস করছি যে আচ্ছা ধরেন যা যা হয়েছে, জামাত যা বলতেছে, অন্যান্য যা এনসিপি যা বলতেছে, সব যদি মেনে নেন, আপনাদের সমস্যাটা কোথায়? ইলেকশনটা তো তাড়াতাড়ি চান আপনারা, ইলেকশনটা তো হবে, খুব বড় কিন্তু সমস্যা নাই। আবার আপনি যদি জামাতকেও বলেন যে ভাই যদি একসাথে হয়, সব কিছু আপনাদের ইয়েতে হয়, অসুবিধাটা কোথায়? তো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি কেন ইগোকে সাজেস্ট করি, যে মনে হচ্ছে যেন আমার বিএনপিটা হয়ে গেলে জামাত হেরে যাচ্ছে, জামাতের কথা মতো হলে বিএনপি হেরে যাচ্ছে, এই ধরনের একটা মনোভাব। এই জায়গাটাই আসলে শঙ্কাটা, এবং এই শঙ্কাটা কিন্তু মানে এই যে খেলতে খেলতে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি, এটা কিন্তু পরে সবাইকে পস্তাতে হবে। আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি একটা করে বলি। আচ্ছা, তার আগে ফজলে বারী মাসুদ যেটা বলেছেন যে ওনারা একটা মহাসমাবেশ ডেকেছেন, তাই তো? এখন বিএনপি যদি তার পরের দিন আরেকটা মহাসমাবেশ ডাকে, ঠিক আছে, আমি প্রশ্নটা করতাম, এখন এইটাতে কি হবে? মানে ধরেন মহাসমাবেশ হবে, মহাসমাবেশ হয়েছে না বাংলাদেশে, আমরা বহু মহাসমাবেশ দেখেছি না, সো হোয়াট? আজকে যারা এই যে একজন আরেকজনকে হুঙ্কার দিচ্ছে, বা হুঙ্কার কেন দিচ্ছেন? আমরা তো নতুন কেউ না। আচ্ছা ধরেন এখন জামাত যে হুঙ্কার দিচ্ছে, জামাতকে যদি আপনি জিজ্ঞেস করেন কই, আপনি হুঙ্কার দিয়ে তো আপনার নেতাদের ফাঁসি রক্ষা করতে পারেন না, ঠেকাইতে পারেন না। এখন আমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলি, আপনার এই হুঙ্কার বা আপনার এই বিশাল সমাবেশ দিয়ে আপনার নেতাকে যখন বরিশাল সিটি কর্পোরেশনে মেরেছিল, কই ওইটার জন্য তো আপনি কোনো কাউকে গ্রেফতার করাইতে বা একটা বড় ধরনের শাস্তি তো করাইতে পারেন না। বা বিএনপিকেও যদি আমরা বলি, আপনাদের এত বিশাল শক্তি, এত কিছু আপনারা মানবেন না, তো আপনারা তো সবই মেনেছেন, তিনটা নির্বাচন মানে এভাবে হয়েছে, আমরা তো কিছু করতে পারি নাই। সুতরাং এই ট্রেডিশনাল জায়গা, হুমকি দেওয়ার জায়গা, একজন আরেকজনকে চাপে ফেলার জায়গা, এটা থেকে তো সরে এসেই তো হাসিনার পতন হয়েছে। এইটাই আমাদের দুঃখ যে আমরা এই জায়গাটা কাউকে বোঝাতে পারছি না। এখন আমি আপনাকে কয়েকটা কথা বলি। একটা হচ্ছে সরকার ব্যর্থতার দিকে যাবে কিনা, অবশ্যই এটা তো সরকারের ব্যর্থতার দিকে যাওয়ার প্রশ্ন। সরকারকে যদি আপনি ব্যর্থ করে তোলেন এবং সরকারকে যদি আপনি বলেন যে ষড়যন্ত্র করছে, ঠিক আছে, ধরেন আমি যদি ববি ভাই যদি আমাকে বলে যে আপনি এই টকশো থেকে বেরিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন, তার মানে ববি ভাইয়ের উচিত হবে আমি যাতে বেরিয়ে যাওয়ার চান্স না পাই, আমাকে ওই ধরনের কোনো কিছু না বলা, এই তো আমি যদি বুঝি। এখন আপনি যদি ষড়যন্ত্রের কথা বলে ওই ষড়যন্ত্রের এই পথেই চলেন, যেমন যেটা ওনারা বলছেন যে সরকার আমাদেরকে বিভেদের দিকে ঠেলে দিচ্ছে, ওনারা ঠিকই আবার বিভেদের দিকে যাচ্ছেন, ওনারাই আবার মহাসমাবেশের দিকে যাচ্ছেন, ওনারাই আবার আন্দোলনের দিকে যাচ্ছেন। ওনারা বুঝেন না যে আন্দোলন সবাই করতে পারবে। তো এই জায়গা থেকে আমি আশঙ্কা করি সরকারের এই ব্যর্থতার জায়গাটা কিন্তু গভীর সংকট তৈরি করবে। আমাদের জোটের ব্যাপারে যেটা বলেছেন, এই ফর্মুলাটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বলি কি, দেখেন আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যারা নতুন রাজনৈতিক দলগুলো আছে,
এই যে ধরেন আমি যদি বহির্বিভাগে দিয়ে উদাহরণ দিই, বহির্বিভাগে দিয়ে উদাহরণ দেওয়া ঠিক হবে না, আমি ধরেন আমাকে দিয়ে উদাহরণ দিই। আমার নির্বাচনী এলাকায় আমি যদি সেখানে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে যাই, বিএনপির কিন্তু সেখানে এক্সিস্টিং 5 থেকে 7 জন ভালো ভালো নেতা আছেন যারা কিন্তু দীর্ঘদিন থেকে হাসিনার নির্যাতন সয়ে কিন্তু তারা সেখানে তাদের পার্টিটা করেছেন। এখন আমি যদি বিএনপির সাথে আমার যদি জোট হয় বা আতাত হয় বা সিট নেগোসিয়েশন হয়, আমি যখন সেখানে যাব তখন বিএনপির ওই আমাকে যদি বিএনপি মনে করে যে সেখানে আমাকে জোটের কারণে দিবে, তাহলে সেখানে 5টা লোকের কিন্তু অধিকার নষ্ট হচ্ছে। এবং ওরা কিন্তু একই সাথে আমরা আন্দোলন করেছি, আমাদের সাথে কিন্তু হৃদ্যতার সম্পর্ক। ওদের কাছে মনে হবে যে এই লোকটা কেমন অবিবেচক, সে এসে আমাদের সাথে এখানে আমাদের মানে অধিকারের জায়গাটাতে সে ভাগ বসাচ্ছে। এই জায়গাটা কিন্তু বিএনপির দোষ না। আপনি দেখবেন বহু জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়। মানে সব রাজনৈতিক দলগুলোকে যদি অ্যাকোমোডেটিভ হতে হয়, সেক্ষেত্রে তো এটা দরকার মঞ্জু ভাই। অ্যাকোমোডেটিভ হইতে হবে রাজনৈতিক নীতির অ্যাকোমোডেশন, নট সিটের অ্যাকোমোডেশন। সিটের অ্যাকোমোডেশনটা লাগবে, আগে তো রাজনৈতিক অ্যাকোমোডেশন লাগবে। ধরেন আমি যদি পলিটিক্যাল অ্যাকোমোডেশনের চাইতে সিটের অ্যাকোমোডেশনকে গুরুত্ব দিই, তখন সেটা কিন্তু একটা অর্গানিক হবে না, সেটা একজনের আরো করতে হবে। একটু এই বিষয়টা নিয়ে ববিহার যাচ্ছে, সেজন্য আমরা 9 দলীয় জোটের ব্যাপারটা বলছি যে আমরা যারা নতুন দল আছি, আচ্ছা আমরা নিজেরা একটা জোট করি, পুরানো দলগুলো তাদের মতো করে থাকুক, আমরা নতুন করে যাই। আমাদেরকে সবাই মানে লজ্জা দেয় যে আপনাদের ভোট কত, আপনাদের কোনো ভোট নাই, আপনাদের কোনো কনস্টিটিউয়েন্সি নাই, শুধু বলে যে আপনারা ভোটের ভাগ চান, বিএনপির কাছে সিট চান,